আল্লাহু আকবার, এই সাউন্ড, এই স্লোগান আল্লাহর কাছে কত যে পবিত্র, কত যে প্রিয়, কত যে মধুর, কত যে আরামের, কত যে শান্তির, সেটা আমি আপনাদেরকে সারা রাত বলেও বোঝাতে পারবো না। আরে দেখেন না কেন আল্লাহর কাছে এত প্রিয় এই আল্লাহু আকবার সাউন্ড। মানুষকে যখন নামাজের জন্য আহ্বান করবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন শুরু করতে হবে আল্লাহু আকবার। এই জন্য প্রথম একজন মুয়াজ্জিনকে 4 বার বলতে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এরপরে একামত, আল্লাহ বলেন সে আল্লাহু আকবার দিয়ে শুরু করতে হবে। আবার একামত শুরু করলো, সেখানে আল্লাহু আকবার। নামাজ আমরা শুরু করব, আল্লাহ কি দিয়ে শুরু করব? আল্লাহ বলেন যেই কথাটা আমার কাছে প্রিয় সেই আল্লাহু আকবার দিয়েই শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যে কত প্রিয় আল্লাহু আকবার, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, হৃদয় দিয়ে অনুভব করবেন। নামাজের মধ্যে ইমাম সাহেব শুধু আল্লাহু আকবার দিয়ে দিয়ে পরিবর্তন করেন। আরে শুধু তাই নয়, ইমাম যদি কোনো ভুল করে ফেলে, একজন মুসল্লি পিছনে দাঁড়িয়ে কি বলে তাকে ডাকবে, কি বলে তাকে শুধরাবে, কি বলে তাকে মেরামত করে দিবে, ভুল শুধরে দিবে, ধরে দেবে, সেই স্লোগানটা আল্লাহ বলছেন সেটাও বলতে হবে আল্লাহু আকবার। ইমাম সাহেব বসার কথা ছিল কিন্তু দাঁড়ানো শুরু করে দিলেন, পিছন থেকে মুসল্লি সবাই বলে ফেলেন আল্লাহু আকবার। তার মানে হলো দাঁড়ানো যাবে না, বসতে হবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের যে কত মজার, বুঝতে পারতেছেন বন্ধুগণ? আমার এই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, যে সমস্ত দলগুলোতে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে শুরু হয়, আল্লাহ বলেন এই মিছিলে, এই স্লোগানে আমি আল্লাহ খুশি হই। কিন্তু যেই মিছিলগুলোতে নারে তাকবীর আল্লাহু আকবার নাই, এমন দল আছে কিনা বলেন? শুরুতে নারে তাকবীর আছে না নাই? নাই। আল্লাহু আকবার আছে না নাই? তাও নাই। নারে তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই। আল্লাহ বলে আমি সেই দলের মধ্যেও নাই, এই দলে আমার রহমত নাই, এই দলে আমার দয়া নাই, মায়া নাই, কিছুই নাই। তোমরা যেমন খুশি করো। আর যেই দলের মিছিল শুরু হয়, স্লোগান শুরু হয় নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ বলেন এই দলটাকেই আমি পছন্দ করি। পড়েন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার আল্লাহর কাছে কত প্রিয় জানেন নাকি? আল্লাহ তাআলা পৃথিবীর সার্কেলটাকে এমন করে সাজালেন, একদম পৃথিবীর প্রথম দেশ ইন্দোনেশিয়া সকালে যখন সূর্য উদিত হয় এবং সর্বশেষ আমেরিকাতে গিয়ে সূর্য যখন থেমে যায়, এই যে পৃথিবীর বিশাল একটি ডিস্টেন্স, এই যে দেখেন আমাদের এখন এখানে সন্ধ্যা, এখন সন্ধ্যার পরে 2 ঘন্টা প্রায় অতিক্রম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু এখনো কোনো কোনো দেশে সকাল শুরু হচ্ছে, কোনো কোনো দেশে দুপুর, কোনো কোনো দেশে সন্ধ্যা, ঠিক কিনা বলেন? আরে আমাদের অন্য দেশের কথা না, বাংলাদেশেরটা দিয়ে আপনাদেরকে বোঝাই, কারণ কিছু কিছু মুরব্বী বুঝবেন না। ঢাকা যদি আজান শুরু করে ইফতারির সময়, হুজুররা বলে আরে আরো 2 মিনিট বসেন বসেন। কারণ কি? যে ঢাকা আগে সূর্য ওঠে, আমাদের পরে ওঠে, আর একটু বসতে হবে, আর একটু পরে খাইতে হবে। আবার ফজরের সময় যদি আগে হয়ে যায়, বলেন না এটা আমাদের আজান না, আমাদেরটা 2 মিনিট মাইনাস হবে কোন কোন জেলায় করে, প্লাস সারা বাংলাদেশের মধ্যেই ব্যবধান আছে 9 মিনিটের। জোরে বলেন কয় মিনিটের? আপনি ক্যালেন্ডার খুললেই দেখবেন লেখা আছে ঢাকা থেকে অমুক জেলা তারা 5 মিনিট আগে খাবেন, আবার ঢাকা থেকে অমুক জেলা তারা 4 মিনিট পরে খাবেন। পড়েন না সুবহানাল্লাহ। তার মানে হলো বাংলাদেশটার মধ্যেই 9 মিনিটের ব্যবধান, একদম শেষ প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, এই দুইটার মাঝেই 9 মিনিটের ব্যবধান, সূর্যের ব্যবধান। এভাবে হলো সারা পৃথিবী। শুরু হয় ইন্দোনেশিয়ায় যখন ফজরের আজান শুরু হয়, আরে তখন আমাদের এখানে মাগরিব শুরু হয়। এই যে সার্কেল লাইফ কেন আল্লাহ করলেন? আল্লাহ চায় পৃথিবী আমি এমন করে সাজাবো যাতে করে সেখান থেকে মাত্র ফজরের আজান শুরু, এরপরে সূর্য আস্তে আস্তে আসবে, ফজরের আজান চলতেই থাকবে চলতেই থাকবে, এক জায়গায় শেষ না হতে না হতে আবার জোহরের আজান শুরু হয়ে যাবে। ওইদিকে কিন্তু এখনো ফজর শুরু হয় নাই। ওইদিকে ফজর শুরু হতে না হতে আবার ইন্দোনেশিয়ায় জোহরের আজান শুরু হয়ে গেল। আবার আমরা যখন মাগরিব পড়ি, সৌদি আরব ফোন দিলে দেখবেন 3 ঘন্টা ব্যবধান, ঠিক কিনা বলেন? আরেক দেশে ফোন দিলে দেখবেন 4 ঘন্টা ব্যবধান। যাদের সন্তানগুলো বিদেশ থাকে তারা ফোন করার আগে চিন্তা করে আমার তো এখন 8টা, তার সেখানে বাজে কয়টা, না এখন ফোন দেওয়া যাবে না, হয় কিনা বলেন? তার মানে আমাদের সাথে তাদের কোনো মিল নাই, অনেক বড় ব্যবধান। কেন আল্লাহ করলেন? আল্লাহ চায় প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা কোন না কোন মসজিদে আজান হবে আল্লাহু আকবার, একামত হবে আল্লাহু আকবার, নামাজ চলবে আল্লাহু আকবার। সারা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে একই সাউন্ড, একই ধ্বনি চলবে চলবে, সেটা হলো আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ।